ব্লাড নেওয়া কাদের আছে? কোন বাড়িটা? এখানেই হবে। আর এই জায়গাটা হলো প্রচুর বিখ্যাত জায়গা। দেখো কি ছাড়াচ্ছে বলো তো, এখানে এই জায়গাতে সবাই আসে, অনেকে। কান্না করবে না, ঠিক আছে? এখন কত করে কিলো হয়েছে ছাল? 120। এতে বাড়িতে মনে হয় কিছু আছে, কত লোক। হ্যাঁ, ইয়েস। আজকে আমি ব্লাড নিতে এসেছি। ব্লাড নিতে এসে ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি আমি। এবার শুধু সিনটা দেখো। বলছো ব্লাড নিতে গেছি, ব্যাগ নিনি তো। টাকা, এটা আমার দোষ, এটা ওদের দুজনের দোষ। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এখনই মাথায় লাগতো। সবার আমি দেরি হচ্ছে আমার। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো দীঘা থেকে আসলাম হলো কালকে রাত্রি 12টার সময়। এসে সকালে কাজে গেছিলাম, কাজবাজ থেকে বাড়ি আসলাম। তার মধ্যেই আবার ফোন আসলো যে একটা বাচ্চার ব্লাড নিতে যেতে হবে। তো যেহেতু বললো বাচ্চার ব্লাড নিতে যেতে হবে, আমি বললাম ঠিক আছে, অনেক দিন তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হয় না, চলো আজকে ব্লগ শেয়ার করি, মোটো ব্লগ। তা আবার তো বাড়িতে তার মধ্যে কাজ হচ্ছে, মানে অবস্থা খুবই খারাপ। এই সময় দিতে পারছি না একদম, মানে যে কাজ করব কি, মানে সময় দিতে পারছি না, এত কাজের চাপ ছিল। আর এখন আমি যেই জায়গাতে ব্লাড নিতে যাচ্ছি সেই জায়গাটা হলো, মানে কি বলবো তোমাদেরকে, মানে যারা আমাদের সাথে প্রতিনিয়ত জড়িত, মানে আমাদের মানে উপকারের জন্য, মানে তা আজকে সেখানেই যাচ্ছি ব্লাড নিতে। তো তোমরা এই জায়গাটা কে কে চেনো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা চেনো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা জানো না তারাও বলবে। বলছি ব্লাড নেওয়া কাদের আছে? কোন বাড়িটা? এখানেই হবে। ও, ডাকো ডাকো। আর এই জায়গাটা হলো প্রচুর বিখ্যাত জায়গা। দেখো কি ছাড়াচ্ছে বলো তো, এখানে এই জায়গাতে সবাই আসে, অনেকে। এই তো এখন কত করে কিলো হয়েছে ছাল? 120। চলো भारत है वहाँ। हाँ भारत देखो कैसे ना, ये तो भारत है। भारत हमने किया है कब? নেবো নেবো, নেওয়া হয়নি এখনো। এই তো যাচ্ছে, ডাকছে, এই তো যাই। আজকে আমি ব্লাড নিতে এসেছি। ব্লাড নিতে এসে ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি আমি। এই বলছে ওই দাদাকে বলে একটু দাঁড়াতে, হ্যাঁ আমি আসছি, ব্যাগ নিতে ভুলে গেছি। আমি ব্লাড নিতে এসেছি, ব্যাগ নিয়ে আসিনি, যেহেতু বাড়ি থেকে আসলাম। মানে কি বলবো, মেন ব্যাপারটা আমার কাজের এতটাই চাপ বেড়ে গেছে, আমি গাড়িটার প্রতিও না নজর দিতে পারছি না কোনো কিছুর প্রতি। ঠিক আছে, বেশি দূর না, আমার বাড়ির সামনে থেকে কাছাকাছি। আবার চলে আসলাম। এবার শুধু সিনটা দেখো। বলছো ব্লাড নিতে গেছি, ব্যাগ নিনি তো। টাকা, এটা আমার দোষ, এটা ওদের দুজনের দোষ। এই এইভাবে কে নাচ করে রে? তোর ওইভাবে দাদু না ঠাকুমা? তো যাই হোক, যে ব্লাডটা নিতে যাবো সেটা হলো বাচ্চার ব্লাড। মানে 2 মাস বললো না 4 মাস বললো, 4 মাসের বাচ্চার ব্লাড। এই দেখো একটা শিব মন্দির, হর হর মহাদেব। আর আমি যাব এই যে এই কোয়ার্টারে, আমি এসেছিলাম ব্লাড নিতে, এই কোয়ার্টারে। আর এখন যাবে এইদিকে।
কোন দিকে গেল? কিছু বছর আগেও মানে মোটামুটি এইসব কোনো রাস্তা ছিল না, এটা পুকুর ছিল, মানে পুকুর বলতে এটা খাল ছিল। এই দেখো এখনও আছে, আর ওইটা হলো লাইন পার। আর এই এখন সেই জায়গা মানে পুকুর বোঝাই হয়ে রাস্তা হয়ে গেছে, এটা বিক্রিও হয়ে গেছে। এইসব সব মাঠ ছিল আর এই পাশে ইয়ে ছিল। এতে বাড়িতে মনে হয় কিছু আছে, কত লোক। হ্যাঁ ইয়েস, কার হবে বাচ্চা কোথায়? থাইরয়েডটা তাই তোর তো? ও ঠিক আছে ঠিক আছে, ওই জন্য তো হা করে তাকিয়ে আছে। দাঁড়া বলছি, কান্না করবে না, ঠিক আছে? এই হাতটা এরকম ভাবে ধরো, যাতে ও না নড়তে পারে বেশি। বাবু তো এই কাজটা হতে না। না 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 বাবু, হ্যাঁ না না দাদা একজন ধরলে হবে। ধরের মুখে হাত আর আঙুলটা এখানে দাও। ভাজ করে নাও, এই হাতটা না এখন ধরবে, হ্যাঁ ডলবে না হাত, ঠিক আছে? তাহলে একটু থার্মোফব জেল লাগিয়ে দেবে। কেন না, বরফ ফরফ কিছু দেবো, ঠান্ডা লেগে যাবে। এর মতো করে নিয়ে যাবে, নাম ফাম জিজ্ঞেস করে লিখে নাও। হ্যাঁ হ্যাঁ নাও করে নাও, হাতে ধরে নেবে। চলে গেলাম আমি, হ্যাঁ বলছিলাম চলে গেলাম। হয় যাই হোক, এক চান্সে ব্লাড পেয়ে গেছি। টাটা। তুই নিবি, একটা নিবি সুইয়া? কিউ এই যে লেখা আছে শঙ্কুজিৎ। টাটা। হ্যাঁ বলছে তোমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করব। যাই হোক, যার ব্লাড ছিল তাকে দিয়ে দিয়েছি, আমার শুধু ব্লাডটা টানতে হবে, টেনে দিয়েছি। উফ, সবচেয়ে বড় কথা এক চান্সে হয়ে গেছে। আর এই জায়গাটাই তোমাদেরকে দেখালাম যে যাই হোক মানে এই জায়গাগুলো কিছুই ছিল না এক সময়, মানে এগুলো সব মানে বাড়ি ফাড়ি এখন হয়ে গেছে, এগুলো সব পুকুর ছিল। আমার মায়ের কাছে শোনা, মানে আমিও দেখেছি পুকুর অনেকটাই, আর মাঠ ছিল। এখন মাঠগুলো যাই হোক বাড়ি হয়ে গেছে, কিন্তু পুকুরগুলো ওই দিক থেকে বাড়ি হয়ে গেছে। আর এই কোয়ার্টারটার নামটাই হলো, কে জানো তোমরা জানাবে। আর এখানে কারা কারা ছাল কিনতে আসো এই জায়গাটায়, এইখানটায় কারা কারা ছাল কিনতে আসো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।